আমার এই টোটাল জমিতে খরচ হয়েছে 30,000 টাকা মতো। এত সুন্দর সুন্দর কচুরমুখী, সাইজটাও খুব চমৎকার। অনেক পথ ঘুরে ঘুরে অবশেষে আমরা চলে এলাম সেই আমাদের কাঙ্ক্ষিত কচু খেতে। এটা কিন্তু সেই ঢাকার পিলখানার বা কচু ক্ষেত না, এটা হচ্ছে যে কচুরমুখীর একটা খেতে আমরা আসছি। দেখেন আমার পেছনে ক্ষেতটা। তো আজকে কচু তুলবো এবং কচু তোলার কিভাবে তুলতে হয় সেটিও দেখব, এবং এর ফলনটা কেমন হয় চাষাবাদ সম্পর্কেও জানবো। তো চলেন আমরা দেখি, এবং এর পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন এর বিস্তারিত। তো চলুন দেখা যাক। তো কচু তোলার কাজ চলমান আছে। এই যে আমাদের বকুল ভাই কচু তুলতেছে। বাহ, খুব ই করে। আমি আসলে কখনো কচুরমুখীর ক্ষেত দেখিনি, মানে দেখেছি কিন্তু এভাবে তোলা দেখিনি, যেটা কিভাবে ধরে কিভাবে হয়। আবু সাইদ এই যে কচুরমুখী তুলতেছে। সাইজগুলো কিন্তু ভালোই বড় আছে, বেশ বড় বড় কচুরমুখী। এই যে দেখতে পাচ্ছেন, খুব চমৎকার। একটা গাছে দেখি কতগুলো মুখী হলো। একটা গাছে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কচুরমুখী আছে। ওইভাবে দেখা যাচ্ছে না, তুমি হাতে পরিষ্কার করে ফেলো তাহলে হয়তো ভালো বোঝা যাবে। আমি কাউন্টিং করে রাখবো। সেদিন বলছিল আমাকে বকুল ভাই যে এক গাছে প্রায় 800 গ্রামে, দুইটা গাছে 1 কেজি 800 গ্রামের মতো হয়েছিল। তো সব গাছে তো সমান পরিমাণে ফলন হয় না, তো আমরা দেখবো তারপরেও কতগুলো হয়। তো পরিষ্কার করছে, পরিষ্কার করে আমি পাশে রাখতে বলেছি, তারপর দেখাবো যে আসলে একটা গাছে কতগুলো হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে কত শতক আছে জমি? 16 কাঠা। 16 কাঠা জমি আছে এখানে মোট। তো দেখা যাক কিরকম ফলন হয়, মানে কাঠা প্রতি কতটুকু ফলন হয়, কত কেজি হয়, আর সেটিও আমরা জানার চেষ্টা করব। আর আমাদের এই যে যেটা দেখতে চাচ্ছিলাম যে একটা গাছে অন্তত কয়টা কচুরমুখী হয় সেটাই। আবু সাইদ রোদের মধ্যে বসে বসে কাজ করতেছে। আজকে কিন্তু রোদের তাপ, অনেক রোদের তাপ আজকে। হ্যাঁ, আমার আমার মনে হয় আমাদের যে একটা গাছ ছিল, সে একটা গাছের ফুল পেয়ে গেছি। আমি একটু কাছ থেকে দেখাই। এই দেখেন, যদিও এর সাথে মাটি লেগে আছে হালকা, এই কারণে অত অত বোঝা যাচ্ছে না, কিন্তু দেখেন প্রচুর, একটা গাছে এতগুলো কচুরমুখী, প্রায় কেজি খানিক, মানে প্রায় কেজি খানিক, কেজি না পড়লে হয়তো কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ, কাছাকাছি হয়ে যাবে। তো এই হচ্ছে খুবই ভালো লাগে একটা বিষয়। এই যে বকুল ভাই আমাদের খুব তাড়াতাড়ি করতেছে, আসলে এক্সপার্ট লোক আর তাড়াতাড়ি পারে এগুলা। ঠিক আছে, একটা তুমি করবে নাকি? আমি হাতে 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 দাও। হাতে কলমে একটা করে দেখাও, আমরা দেখি। হ্যাঁ দেখি, আমি আক্তার নাকি সব কাজই পারে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, গুড। দেখা যাক আক্তারের এই কাজটাতে আমি একটা করে দেখাবো একটু পরে, কিন্তু আমি আগে দেখি আক্তার কতগুলো করতে পারে। ঠিক আছে, কচুর কোয়ালিটি কিন্তু খারাপ করা যাবে না, তুমি ভেঙে ভেঙে ফেলবা তা হবে না কিন্তু। কোয়ালিটি এটা যখন ছাড়াবেন, আমি বাজারে যখন বিক্রি করব তখন তো এটা এভাবে বিক্রি করব না, আমার তো ভেঙে ভেঙে বিক্রি করা লাগবে নাকি? এটাকে আবার গ্রেডিং করতে হয় নাকি, নাকি এমনি একেবারে কি জল এভাবে দেবে? পরিষ্কার ছাড়া কি দেবে? 1 কেজি কচু 60 টাকা, 65 টাকা, 70 টাকা নেবে, তা কিভাবে হবে? তাই না? বলেন। অবশ্যই। না, কচুর দাম তো ভালো। কচুর সাইজ দেখেন, না, এরকম কচু এটা আর কিন্তু পাবেন? খুবই ভালো হয়েছে, হ্যাঁ, সাইজটা খুবই চমৎকার। হ্যাঁ, অর্গানিক অর্গানিক হ্যাঁ, একদম অর্গানিক। অর্গানিক। কচু খেতে কি অনেক কীটনাশক দেওয়া লাগে কি? বেশি একটা দেয়া লাগে না। বেশি দেওয়া লাগে না, না? আর হচ্ছে, আচ্ছা, এই যে কচুটাতে ফেলে দিচ্ছেন, এটা কোনো কাজে লাগবে না আর? খুলনার বাজারে বিক্রি হয়। এটা আমি দেখতে পাচ্ছি যে সব জায়গায় কিন্তু ফেলে দিচ্ছে, যে কচু এটার সাথে কচুর মুখী ধরে আমাদের থাকে। স্থানীয় লোক খায় না। ঠিক আছে, কিন্তু এটা যশোর বাইরে খায়। অঞ্চলে এগুলো নাকি খায় না, কিন্তু অন্য অন্য জায়গায় খেতে পারে, মানে খাওয়া যায়। আমার মনে হয় খাওয়া যায়, যেহেতু এটা খাওয়া কচুরই যায়, একটা অংশ, খাওয়া যায় মানে খাওয়া খাওয়া যেতে শুটকি পারে। মাছ দিয়ে হ্যাঁ, তো আপনি এটা এই যে রান্না করলে। যত কচু হবে প্রত্যেকটার এরকম এক একটা জিনিস পাই, এগুলো সব ফেলে দিবে এক জায়গায় রেখে। তো এটা এক ধরনের যদি স্তূপ করে রেখে এটাতে সারও তৈরি করা যায়। হ্যাঁ, এটাতে সার তৈরি করা যায়। হ্যাঁ, ওটাই। তো এই যে আক্তার অনেকগুলো তুলে ফেলেছে। আসলে এই যে মাটি লেগে আছে যার কারণে দেখতে অত সুন্দর লাগতেছে না, কিন্তু এত সুন্দর সুন্দর কচুরমুখী, সাইজটাও খুব চমৎকার। তিনজনে বসে বসে কাজ করছে। এই দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঝুড়িটা ভরে গেল।
আমরা একটু দেখি এখানে একটা একটা গাছে যে কুপিয়ে রেখেছে, আমি আপনাদেরকে দেখাই একটু হাতে করে। এই যে ভালো টাকা এই যে হ্যাঁ, এই যে একটা গাছ, হ্যাঁ এই যে সুন্দর একটা গাছ রয়েছে। হ্যাঁ, এরকম অনেকগুলো গাছ, প্রত্যেকটা গাছের নিচে মানে এই গাছটাতে কিন্তু অনেক ফলন আমি যে দেখতে পাচ্ছি এখানে, আপনাদেরকে একটু দেখাই। এই যে গাছটা, এই গাছটা নিয়ে আসলাম, এই গাছটাতে কিন্তু অনেক ফলন আমার দেখতেই পাচ্ছি, এখানে অনেক ফলন হয়েছে। তো এটা যে বকুল ভাই ভাঙতেছে, এইটা এইটা দেখবো আমরা। হ্যাঁ, এই যে বেশ কিছু কচুরমুখী আছে, দেখেন স্টাইলটা কি খুব ভালো লাগছে। আষাঢ় দিলে কিন্তু একেবারে খুব ওগুলো ঝরে ঝরে যাচ্ছে, খুবই চমৎকার। আমি জানতাম যে কচুরমুখীর একসাথে ওই ফলগুলো আলাদা আলাদা ভাবে ধরে থাকে একসাথে, কিন্তু ওই যে একটা মেইন যে কাণ্ড থাকে, ওই মেইন কাণ্ডর সাথে যে এটা ধরে থাকে সেটা আমি জানতাম না। বাহ, তো প্রত্যেকটা গাছে কিন্তু এরকম 800 গ্রাম 900 গ্রাম এরকম করে মনে হয় হয়েছে। এটা তো 1 কেজি হয়ে যাবে এখানে যেগুলো রয়েছে, এটাতে 1 কেজি হয়ে যাবে। আসলে যে কোনো একটা ফসল চাষের পর যদি সেটিকে যখন হারভেস্টিং করা হয় তখন কিন্তু আসলে চমৎকার ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে যে না এত কষ্টের ফলটা আসলে সার্থক হয়েছে। তো এই যে যে ক্ষেতটা আছে চমৎকার দেখতে পাচ্ছেন। তাহলে এখানে আচ্ছা কি পরিমাণ গাছ আছে বকুল ভাই মনে আছে? এক এক লাইনে 100টা গাছ আছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এদিক থেকে এদিকে লাইনটা গেছে, এই লাইনগুলোতে 100 গাছ, 100 গাছ আছে। 10টা লাইন আছে এখানে, 10টা লাইন, 10টা লাইন 1000 গাছ আছে এখানে। আপনার তো আরো একটা ক্ষেত আছে না? এই পাশে আছে তাই না? আচ্ছা এই পাশে, আর এই যে এখানে যে এখানেও মনে হয় ছিল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে সব স্তূপ করেছে, কচুর মাথাটা রেখে দিয়েছে। বকুল ভাই আমাদের আরো কিছু জিনিস দেখাচ্ছে, যে এখানে একটা ওলকপি গাছ আছে, ওলকপি না সরি ওলকচু, ওলকপি না। আর বকুল ভাই আপনি একটু এটা একটু ধরেন, মুখের কাছে নেন। এটাই 10 কেজি ওল হবে। এটাতে 10 এটা কেজি ওল একটু হবে। নরমাল হয়ে গেছে, এটা একটু কম হবে, এটা 5 কেজি মতো হবে। এই একটা আছে ওটা 7-8 কেজি মতো হবে, এটা একটু বেশি হবে, 10 কেজি ঊর্ধ্বে হয়ে যেতে পারে। আচ্ছা 10 কেজি ওলকচু হবে, বিশাল ব্যাপার কিন্তু। হ্যাঁ, তারপরে এই পাশাপাশি এই যে মরিচ মানে ঝাল আছে। বর্তমানকার বাজারে সবচেয়ে দামি জিনিস কাঁচামরিচ মরিচ, আছে। কাঁচামরিচ। ফুল আসছে তো, ভালোই ফুল আসছে। ফুল প্রায় অনেক গাছে ঝাল খাওয়ার মতো হয়ে গেছে। অনেক গাছে ঝাল খাওয়ার মতো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি, আচ্ছা এই যে ওলকপি, আপনার যে ওলকচু আছে এটা কি সিদ্ধ হয়? আপনি যেহেতু হ্যাঁ, এটা খুব মোমের মতো সিদ্ধ হয়ে যায়, খেতে খুব টেস্ট। আচ্ছা আচ্ছা, এই যে এই গাছে মরিচ তোলার মতো খাওয়ার মতো হয়ে গেছে, এই গাছে অনেকগুলো মরিচ দেখতে পাচ্ছি হয়েছে। মরিচ আছে। তারপরে এই যে এই গাছেও মরিচ হয়ে গেছে খাওয়ার মতো। বাহ, এই যে একটু মরিচটা কাছ থেকে দেখাই। বেশ এই যে মরিচ, খুব বেশ সুন্দর কিছু মরিচ হয়ে খাওয়ার মতো হয়ে গেছে। মরিচের সাইজও ভালো, মোটামুটি। এই গাছেও মরিচ বড় বড় হয়ে গেছে। এই গাছে বড় হয়েছে। এই পাশাপাশি আবার এই একই জায়গায় আবার পুঁইশাক আছে, একদম অর্গানিক, খুব সুন্দর পোশাক, এত সুন্দর পুঁইশাক। এখন আজকে খাতেই হবে দুপুর বেলায়, এরকম একটা তাজা পোশাক আর কি আজকেই খেতে হবে। আমরাও আজকে খেয়ে দেখবো যে আসলে বকুল ভাইয়ের এই আসলে খাওয়ার মতো পোশাক, পুঁইশাকটা আসলে কেমন লাগে, আমরা এটা খেয়ে দেখবো। ঠিক আছে, আসেন এই পাশে। হ্যাঁ চলেন। এই পাশাপাশি একই জায়গায় আরো ক্ষেত আছে প্রচুর। এই যেটা বলছিলাম যে ভাই ওই ক্ষেতটা বাদেও এই যে আরেকটা আরো ক্ষেত, এই যে মানে পুরোটাই কিন্তু ক্ষেত ছিল, যার সাইড দিয়ে আসলে মরিচ গাছ, তারপরে ওলকচু এগুলো লাগানো ছিল, এখানেও কিন্তু রয়েছে। এবার আমাকে একটু বলেন যে আপনি যে পরিমাণ গাছ লাগিয়েছেন, আপনার খরচ কত টাকা খরচ করলে কত টাকা হয়? আমার এই টোটাল জমিতে খরচ হয়েছে 30,000 টাকা মতো। আসলে অ্যাকচুয়ালি ওইভাবে হিসাব নাই তো, তবে আনুমানিক 30,000 টাকা খরচ আছে। আচ্ছা, আমার বিক্রি হবে মনে করেন এক লাইনে 50 কেজি মাল কচু হবে আর কি। এক লাইনে 50 কেজি কচুর দাম আসলে প্রায় 3,000 টাকা হয় বর্তমান বাজার হিসেবে, এরকম পড়তা হচ্ছে আর কি। আচ্ছা, তাও আপনার দেখা যাচ্ছে যে প্রায় 1,80,000 থেকে 2 লাখ টাকার কচু তো আপনি বিক্রি করতে পারবেন। হ্যাঁ ইনশাল্লাহ এরকমই মানে আশা করা যাচ্ছে যে এরকমই টাকাই হবে। আচ্ছা, বাজার মূল্য যেরকম আছে আমি দেখেছি যে 70 টাকা করে হয়তো বা
আহ, বিক্রি চলতেছে বাজারে, আমি দেখেছিলাম। তো সেই হিসাবে আপনার ওরকম হওয়ার কথা, তার মানে আপনার প্রায় 1,50,000 বা 40,000 মতো লাভ থেকে যাচ্ছে। হ্যাঁ, এবং এরকমই আশা করি। অন্যান্য যে ফসল আছে ওই ফসলের মতো কি পরিশ্রম এই কচু থেকে অনেক বেশি পরিশ্রম করা লাগে? এই পরিশ্রম মানে কি, এই সে প্রচুর পরিমাণে পানি দিতে হয়, তা না হলে ওই বেশি তাপমাত্রায় পাতা শুকোয় এরকম দল হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে পানি দিতে হবে তাহলে সবসময়। পানি দিতে হবে যারা সময় কচু মতো। চাষ করবে তাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে হলো পানিটা খুব জরুরি। তাছাড়া কীটনাশক বা সার তো খুব বেশি দেওয়া লাগে না মনে হয়। কীটনাশক ওষুধ খুব কম লাগে, যেহেতু ওই পাতায় পোকামোকা লাগে ওইগুলো নর্মাল। আচ্ছা, পাতায় যদি পোকা লাগে সেক্ষেত্রে কীটনাশক দেওয়া লাগতে পারে, কিন্তু তাছাড়া আর অন্যান্য জিনিস কম দেওয়া লাগে। যেমন অন্যান্য যে চাষের হ্যাঁ, ক্ষেত্রে যদি বলি, সেগুলোতে যে পরিমাণ আমাদের রাসায়নিক সার দেওয়া লাগে, এটা তো কিন্তু ওইভাবে দেওয়া লাগে না। হয়তোবা লাগানোর সময় আমাদের কিছু সার প্রয়োজন হতে পারে। লাগানোর সময় কি কি সার দেন? লাগানোর সময় সার দিছিলাম ওই যে গোবরের সার, ওই দিছি 10 টালির মতো। আচ্ছা আর এই যেরকম রাসায়নিক সার যেরকম আছে ওই টিএসপি, পটাশ, ইউরিয়া, এইসব ওষুধ দিয়ে সার দিছি। যেমন 3 বস্তা টিএসপি দিছি, 2 বস্তা পটাশ, আচ্ছা আচ্ছা, তারপরে 30 কেজি মতো এভারেজ ইউরিয়া গেছে, 5 কেজি 7 কেজি মতো দস্তা দিছি। এটা তো লাগানোর সময় তাই না? না, লাগানোর পর পর মানে সিরিয়াল বাই সিরিয়াল আচ্ছা দিয়া আচ্ছা এই পর্যন্ত দিয়া শেষ করেছি। আচ্ছা আচ্ছা, প্রথমে লাগানোর কতদিন পরে সার দেওয়া লাগে আনুমানিক? লাগানোর আছে 2 দিন, একদিন পরে লাগানো, যেদিন লাগাইছিলাম ওই দিনই পানি দিয়েছিলাম। পানি দিয়ে চারা যখন মাটি যখন হয়ে গেছে, মাটি শক্ত হয়ে গেছে, তখন চারা বেরোয় গেলি, তখন আবার সেচ দিছি, দিয়ে তারপরে ওই একটু কোপাই কোপাই দিয়ে আর আচ্ছা অল্প আচ্ছা করে করে সার দিয়ে দিছি, যে গাছগুলো যাতে সুন্দর সতেজ হয়ে ওঠে সেইভাবে। আচ্ছা, আর যারা আপনার মতো মনে করেন যে যারা কচু চাষ করতে আগ্রহী, আপনি তাদেরকে কি বলবেন যে আসলে এটা কি আসলে ঝুঁকিমুক্ত চাষ নাকি এটাতে ঝুঁকি আছে? এই চাষটায় পানি সঠিকভাবে দিতে পারলে কোনো ঝুঁকি নেই, খুব লাভজনক চাষ। সবাই যদি করতে পারে সুন্দর খুবই লাভবান হবে। এবং লাভবান এটা হবে। কয় মাসে ফসলটা তোলা যায়? এটা 5 থেকে 6 মাসের খুব পরিপূর্ণভাবে তোলার মতো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে যে এখন আমরা যে কচুর মুখটা তুলতেছি, এটা কি রেখে খাওয়া যাবে? এটা, হ্যাঁ, এটা রাখার মতো উপযুক্ত বয়স হয়ে গেছে, এখন রেখে খালি খাওয়া যাবে। তাহলে এটা নষ্ট হবে না? তাহলে এখন যে কচুর মুখিটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যদি আমরা ঘরে রেখেও খাই তাহলে এটা অনেক দিন রেখে খাওয়া যাবে। তো এটা একটা ভালো লাগবে আগামী বিষয়। সিজনে লাগানো পর্যন্ত এই কচু রেখে খাওয়া যাবে। তাহলে বেশ, তাহলে অনেক সময় লাগবে আগামী সিজনে যখন এটা লাগানোর সাধারণত কখন লাগানো হয়? এ মূলত পুষ মাস বাদাই নিয়েতে ওই বৈশাখ মাস পর্যন্ত লাগানো হয়। আচ্ছা, এই পৌষ মাস থেকে প্রায় বৈশাখ মাস পর্যন্ত এটা লাগানো যায়। তো খুবই ভালো লাগতেছে। আমরা আরো কিছু কচু ভাঙা দেখবো, তো চলুন বকুল ভাই সেগুলো আমরা দেখি। ওই ঝালের বইটুই আছে। চলেন। আহ, এখানে কিন্তু আসলে অনেক মানে ক্ষেত আছে, সব প্রায় সমন্বিত চাষাবাদ যাকে বলে। এখানে আশেপাশে সবজি চাষ আছে, এখানে দেখতে পাচ্ছি ধুন্দল চাষ করা হয়েছে এপাশে। তারপরে হচ্ছে এই ওই পাশে। ধুন্দর আছে, আসলে শেষ পর্যায়ে আছে, এই কারণে এর যত্ন নেওয়া হয়নি। এই কয়দিন পরেই এই এই টাল আর কি খুলে ফেলাই দিয়ে এখানে আবার অন্য সবজি আছে করবো, চাষ করবো। আচ্ছা আচ্ছা, এই ওই কারণে পাশে আবার পটলের ক্ষেত দেখতে পাচ্ছি, পটল ঢেঁড়ো সমস্ত দূর থেকে দেখতে পাচ্ছি আমি। তো ওদিকটাতে একটু অত কাছে না গেলেও আমি অন্তত এখানে পটল, ওটা মরিচের না পটলের ক্ষেত? ওটা পটল মরিচ দুটোই আছে। দুটোই আছে তাই না? এই পাশাপাশি যেটা বকুল ভাইয়ের এই আছে ঘাসের ক্ষেত আছে, গরু আছে, ছাগল। আচ্ছা, এই যে এটাকে নেপিয়ার ঘাস বলে তাই না? নেপিয়ার, আচ্ছা, নেপিয়ার ঘাস নেপিয়ার বলে। ঘাস বলে। তো অনেক ঘাস, অনেক ঘাস আছে। বাসায় গরু আছে কয়টা বকুল ভাই? গরু 3টে আছে। 3টা গরু আছে। ছাগল আছে 3টা। ছাগল, ছাগল কি এই ঘাস খায়? ছাগলেও এই ঘাস খায়। আচ্ছা, ছাগল এই ঘাস খায়। এই তো পাশাপাশি হাউ ঘাস আছে বকুল ভাইয়ের, এই আছে ঘাস। এটা একটু ছোট ঘাস তাই না? এটা এটা বড় হবে, এই কাটি নিয়ে আসে, আবার এরপরে বড় হবে ঘাস। ও আচ্ছা আচ্ছা, তো আমরা এই আমরা যে জমি দিয়ে হাইটে যাচ্ছি, এই জমিতে আগামী এই কিছুদিন পরে আর কি আছে মূলো, সবজি আচ্ছা, এই যে আপনি এটাতে মূলো লাগিয়েছিলেন তাই না? হ্যাঁ, বকুল ভাই একটা বিষয়, এখানে উনি কিন্তু প্রতি বছর মূলা লাগায় এবং এই মূলাতে কিন্তু প্রচুর লাভবান হয় উনি প্রতি বছরই। আমি এটা আগে থেকেই জানি, কিন্তু মূলাটা আমি দেখাতে আসতে পারিনি। এবার যদি মূলা লাগাই আমি এবার অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। তো এই যে আমরা চলে এসেছি আসলে পটলের ক্ষেতে। এই পটলের ক্ষেতে নাকি অনেক পরিশ্রম করা লাগে, সেটা হচ্ছে যে সকালবেলা উঠে ফুল ছোঁয়াতে হয়, যেটি এই খুবই। যে পাশাপাশি আরেকজনের পটলের ক্ষেত দেখতে পাচ্ছি আমরা, খোলে খোলে ঝাল মরিচ লাগাইছে, যাতে পটলের ক্ষেত শেষ হওয়ার সাথে সাথে আবার ঝাল তুলতে পারে, সেইভাবে আর কি সিস্টেম করাই হ্যাঁ, আছে। এখানে ক্ষেতটা অনেক ছোট না বা বড়ও না, অনেক বেশি বড় না ছোটও না, কিন্তু বেশ এরিয়া জুড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি গাছের চেহারাও কিন্তু খুব ভালো। বৃষ্টি হলে কিন্তু আসলে গাছের সমস্যা হয়, তারপরেও এখানে কিন্তু পানি জমে না। একটা ভালো ভালো লাগা বিষয়, এখানে যে ক্ষেতগুলো আছে একটাতেও পানি জমে নেই, যার কারণে হয়তোবা ফসলটা অনেক বেশি ভালো হবে। ওই পাশে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু জুম করে দেখাই,
যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুলগুলো হচ্ছে ঢেঁড়সের। আমরা জানি যে ঢেঁড়স গাছটি একটু লম্বা হয় এবং এর ফুলগুলো অনেক দূর থেকে দেখা যায়। এবং এই যে সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা ওইখানেও দেখেন নতুন করে লাগানো হয়েছে, যেগুলোতে এখনো পর্যন্ত ফুল আসে না, হয়তো ছোট ছোট ফুল এসছে। এটা আরো অনেক বড় হবে, ঢেঁড়স ধরবে আর বড় হবে। তো এই হলো, পাশেও একটা মরিচের ক্ষেত আছে, এটা হলো শুধুমাত্র মরিচের ক্ষেত আছে। চলুন ওই মরিচের ক্ষেতটা একটু দেখে নিয়ে আসি। এবং পাশে বেগুনের ক্ষেত আছে। এখন বাজার মূল্য যেরকম, বেগুন মরিচ এগুলো কিন্তু প্রচুর দাম। এবং বেগুনের যদি ফলন ভালো হয় তাহলে তো মাশাআল্লাহ। গাছগুলোর চেহারাও কিন্তু চমৎকার। বকুল ভাই কি বলেন? হ্যাঁ, খুব ফার্স্ট ক্লাস গাছ। এরকম গাছ আসলে খুব সচরাচর আর কমই হয়। বেগুনও খুব ভালোভাবে ধরে আছে। আমরা যদি একটা বেগুন দেখাই, একটা বেগুন দেখাবেন বকুল ভাই? বেগুন এই যে বেগুন, হ্যাঁ। এই যে বেগুন এই কালকে তোলা হয়েছে, তো এই জন্য বেগুন আচ্ছা, আসলে কালকে বেগুন তোলা হয়েছে। বেগুন আসলে হ্যাঁ। বেগুন এই বেগুন কালকে তোলা হয়েছে, এই জন্য বেগুন ছোট রয়েছে। আরো গাছে প্রায় প্রত্যেক গাছেই 5টা 6টা 8টা 10টা বেগুন আছে। এই যে দেখা যাচ্ছে আরো হ্যাঁ, বেগুন দেখা দেখেছি। যাচ্ছে। এরকম প্রত্যেকটা গাছের গাছে চেহারা 8টা কিন্তু 10টা খুবই বেগুন আছে। সুন্দর, খুবই গাছের- সুন্দর চেহারা। গাছগুলোর চেহারাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এবং এই পাশে যে মরিচ ক্ষেত্র, আমার কাছে কিন্তু মরিচ ক্ষেত্র খুব দেখতে খুব ভালো লাগতেছে। এবং এই বাগানটার মরিচের কিন্তু চেহারাটা অনেক ভালো। বকুল ভাই দেখছেন আপনি যে হ্যাঁ। আশেপাশে যে মরিচ বাগানগুলো আছে তার সব থেকে চেহারা ভালো কিন্তু এই মরিচ বাগানটার। এখানে এই পানি জমে নেই। বাগানটাও আমার বেগুন বাগান, এই মরিচের বাগানটাও আছে। আচ্ছা, তাহলে খুবই ভালো লাগতেছে। ভাই কিন্তু একসাথে অনেক কিছু করেন। আর বেগুনের ক্ষেত্রে কিন্তু আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। এই পাশে এখানে যে বেগুনের ক্ষেত্রে আছে আর মরিচ ক্ষেত্রে অনেক বেশি ভালো লেগেছে। মানে এক জায়গায় সবকিছু, আমি কি নেই এখানে, এখানে আছে ধুন্দল আছে, পটল আছে, বেগুন আছে, মরিচ আছে, ঢেঁড়স আছে। আপনার আর কিছু লাগবে? কচুর মুখী আছে, সবকিছু এক জায়গায়। ওখানে ওল কচু আছে। এই দেখেন, আমরা এখানে বেশ কিছু ওল কচু দেখতে পাচ্ছি এখানে লাগানো আছে। এই যে একটু দূরে আমি একটু উঁচু করে দেখাই। ওই আমার আরেক ভাই আছে, যে মরিচের ক্ষেত আছে, মেরামত হ্যাঁ, করতেছে। ওখানে মরিচ তো সবসময়, এখন তো আমাদের সারা বছরই মরিচ গাছ লাগানো হয়। যার কারণে ওই যে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ছোট কিছু গাছের পরিচর্যা করা হচ্ছে। একটু দূরে একটু জুম করে দেখাই। হ্যাঁ, এই যে ভাই কাজ করতেছে। আসলে এখানে আশেপাশে অনেক সবজি, অনেকেই সবজি চাষ করেন। তো এটা কিন্তু খুবই ভালো লাগার বিষয়। আমি এই সাইডটাতে আগে কখনো আসিনি। ওই যে আমরা দূরে যে দেখতে পাচ্ছি ওই সাইড হচ্ছে হলো সম্ভবত বাগডাঙ্গা, তাই না? হ্যাঁ, বাগডাঙ্গা বাগডাঙ্গা যেতে হয় ওই পাশে দিয়ে আর কি। আর এটা হচ্ছে হলো ইসের মধ্যে, সাতিয়ানতলার ভিতরে, তাই তো? ছাতিয়ানতলা ভিতরে। হ্যাঁ, আচ্ছা, মৌজাও কি সাতিয়ানতলা? ছাতিয়ানতলা না, বাগডামা, এটা হচ্ছে বাগডামা। এটা বাগডাঙ্গা মৌজা, তাই না? এই জায়গাটাতে কি পাট ছিল নাকি? এই জায়গাটা তিল ছিল, তিল। ও আচ্ছা, তিল ছিল, এখন তিল নেই। এখন আছে, খালি আছে। এই জমিটায় আছে মূলো করা হবে। ও, এখানে মূলো করা হবে। মূলোটা কখন লাগান? এই মূলোটা ভাদ্র মাসের ভিতরেই আছে লাগিয়ে ফেলবো। ভাদ্র মাসের ভিতরে মূলো যদিও এখন সারা বছরই হয়, এখন আমরা বাজারে মূলো দেখতে পাই। তারপরেও সিজনালি মূলো, সিজনালি মূলোটা হচ্ছে ভাদ্র ভাদ্র মাসে সব থেকে বেশি বুঝতে সুন্দর পারছি। হবে। তো আসেন বকুল ভাই, আমরা অনেক কিছু দেখলাম, আপনাকে ধন্যবাদ। আর আপনি এভাবেই স্বাস্থ্যসম্মত সবজি আমাদেরকে উপহার দিয়ে যান, আমরা যেন খুব ভালো সবজি পেতে পারি আপনার কাছ থেকে। আর আপনার জন্য দোয়া থাকবে। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শখ স্যারকে।